আমাদেরকে আল্লাহ পাক সাবিরিন, শাকিরিন, যাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। তো আয়াতের মধ্যে বলা হয়েছে নবীজি যা নিয়ে আসছেন তা তোমরা আঁকড়ায় ধরো, আর যার থেকে নবীজি নিষেধ করেছেন এ সমস্ত জিনিস থেকে নিজেকে ফিরায় রাখো। তো রহমতের নবী কি নিয়ে আসছেন? আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে বলে দেন আমার বাণী, মূলত আমি আল্লাহই বলতেছি, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য চরিত্র গঠনের শান্তির একমাত্র অপ্রিয় সত্য আদর্শ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বোত্তম আদর্শ রাসূলের মধ্যে আছে। কেমন আদর্শ? যে আদর্শের মতো আর সুন্দর আদর্শ আর কারো কাছে নাই। রাসূলের আদর্শ এত সুন্দর, রাসূলের আদর্শ এত পিওর, রাসূলের আদর্শ এত পারফেক্ট, কিয়ামতের আগ পর্যন্ত আদর্শ আর কেউ দিতে পারবে না। এজন্য আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ তোমাদের জন্যই রয়েছে। রাসূলের আদর্শ নিয়ে যখন জমিনে আগমন করলেন, এমন একটা সময়, এমন এক সমাজে, যেই সমাজের মানুষ ছিল আদর্শ বিবর্জিত, চরিত্রহীন। ওই সময় মক্কার মানুষের মতো খারাপ চরিত্রহীন মানুষ আর জমিনে কোথাও ছিল না। এত খারাপ। বলে কেমন খারাপ? নারী আর পুরুষ উলঙ্গ হয়ে একত্রে বাইতুল্লাহ তাওয়াফ করত। এতটা খারাপ চরিত্রের মানুষ ছিল মক্কার মানুষ। এমনকি বাবা কন্যা হলে গলা টিপে হত্যা করত। সেই অবস্থার মধ্যে রহমতের নবী আসছেন। দুনিয়ার সব অন্যায়, অত্যাচার, অবিচার, চরিত্র সব ধ্বংস হয়ে গেল। একমাত্র সুন্দর রাসূলের চরিত্র মানুষের মধ্যে পরিলক্ষিত হতে লাগলো। আর যখনই চরিত্রহীন মানুষ রাসূলের আদর্শ গ্রহণ করতে লাগলো, তখনই সমাজের মানুষ এতটা দামি হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, যাও রাসূলের কাছে আমার বাণী নিয়ে যাও। লিস্টি দিয়ে দিলাম। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে তারা রাসূলের সাহাবী এবং বিনা হিসাবে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লতিসারা বিল উলুমি ওয়াল গিনা। हर घड़ी दे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। मा आताकुम रसूल फखुदूह व मा नहाकुम अन्हु फंतहू। रहमतेर नबी সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির সফলতার ঠিকানা দিয়ে দিলেন। রহমতের নবীর আদর্শ জমিনে যতক্ষণ বাস্তবায়ন থাকবে ততক্ষণ পর্যন্ত অশান্তি থাকবে না। রাসূলের আদর্শ, আল্লাহর জাতের কসম, এই জমিনের মধ্যে রহমতের নবীর আদর্শ যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না, দুনিয়ার কোন আদর্শ আর তন্ত্র মন্ত্রই জমিনে শান্তি দিতে পারবে না। আল্লাহর জাতের কসম, যতদিন পর্যন্ত জমিনে রহমতের নবীর আদর্শ বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে দুনিয়ার কেউ শান্তি দিতে পারবে না। নাইও। আর যাদের কাছে রাসূলের আদর্শ আছে এরা আলেম না হইলেও শান্তিতে আছে। আর রাসূলের আদর্শ যদি না থাকে,
সে নামদারি আলেম হলেও শান্তিতে নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। রহমতের নবী জমিনে যখন আসলেন, ওই সময় অন্যায় করে মানুষ, কন্যা সন্তান হয়ে বাবা লজ্জা পায়, সমাজে মাথা উঁচু করে না। লজ্জা পাইয়া বাবা নিজের সন্তান কন্যাকে হত্যা করে ফেলে। রহমতের নবী আসার পর এই জুলুম জমিন থেকে বন্ধ হয়ে গেল। রহমতের নবী আসছেন, মানুষের মধ্য থেকে অন্যায় অত্যাচার বন্ধ হয়ে গেল। রহমতের নবী মানুষকে বয়ান করে যতটুকু আকৃষ্ট না করছেন, শুধু রাসূলের আদর্শ আর ব্যবহার দিয়া মানুষকে দ্বীনের দিকে আকৃষ্ট বেশি করেছেন। আজও রাসূলের আদর্শের কারণে এত মানুষ এই বৃষ্টির মাঝে কষ্ট করে বসে আছেন। আল্লাহ পাক এই কষ্টকে আমাদের দুনিয়া আখিরাতের নাজাতের ওসিলা বানায় না। আল্লাহ পাক রাসূলের শাফাআত আমাদের জন্য কবুল করেন। রবিউল আউয়াল রাসূল দুনিয়াতে আসেন, আবার এই রবিউল আউয়ালে রাসূল বিদায় নিছেন। নবীর জন্ম মোবারক নিয়ে অনেক আলোচনা আমাদের দেশে চলতে চলতে মাস শেষ, আলোচনাও এখন শেষের দিকে। শুধু রাসূলের জন্ম মোবারক না, বরকতের নবী দুনিয়াতে আসেন, আসার পরে এই রবিউল আউয়ালে আল্লাহ পাক রাসূলের বরকতে 4টা নিয়ামত আমাদেরকে দান করছেন। কতটা? 1 নম্বর নিয়ামত বেলাদাতুন নবী, দ্বিতীয় নিয়ামত রিসালাতুন নবী, তাও রবিউল আউয়ালে, তৃতীয় নিয়ামত হিজরাতুন নবী, চতুর্থ নিয়ামত ওয়াফাতুন নবী। রহমতের নবী দুনিয়াতে আসার বরকতে আল্লাহ নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছেন, রহমতের নবীর আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। রহমতের নবীও বলেন, বিদায় বেলা আমি দুটো জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যারা আঁকড়ায় ধরবে তাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এরা দুনিয়ায় বাদশাহ, পরকালের জীবনেও তারা বাদশাহ। এলাকার মুসলমান যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবীর আদর্শ এত সুন্দর, গ্রহণ করার কারণে স্কুলে পড়িয়েও যারা নবীর আদর্শ মতো চলে এদের সম্মানের অভাব নাই। কলেজে লেখাপড়া করে রাসূলের আদর্শ মেনে যারা চলে এদের সম্মানের অভাব নাই। চাকরি যারা করে রাসূলের আদর্শ মেনে চলে এদের সম্মান এখনো আছে। ব্যবসা যারা করে রাসূলের আদর্শ মেনে চলে এদের সম্মান ইজ্জত এখনো আছে। কারণ রাসূল চ্যালেঞ্জ দিয়ে গেছেন, দুনিয়াতে যত আদর্শ সব আদর্শগুলো নাপাক, একমাত্র রহমতের নবীর আদর্শই হলো পাক। রহমতের নবীর আদর্শে কোনো গালি নাই, রহমতের নবীর আদর্শে কোনো হিংসা নাই, রহমতের নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা বলার সুযোগ নাই। রহমতের নবীর আদর্শ গ্রহণ করলেই দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। আজকের এই আলোচনার এতটুকুই কথা, রহমতের নবীর আদর্শ আমরা গ্রহণ করি। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পরিবারে, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ এত পাওয়ারফুল আদর্শ, দুনিয়ার এমন কোন কাজ নাই যেখানে রাসূলের আদর্শ দেখা যান নাই। নবীজি ধরে ধরে রাসূলের আদর্শ শিখায় গেলেন। বান্দা তুমি কেমনে পানি পান করবা, সেখানেও রাসূলের আদর্শ। কেমনে তুমি আঙ্গুলের নখ কাটবা রাখবা, সেখানেও রাসূলের আদর্শ। মাথার চুলগুলো কেমনে কাটবা, কেমনে রাখবা, সেখানেও রাসূলের আদর্শ। খানা খাইতে কিভাবে বসবা, সেখানেও রাসূলের আদর্শ। আমরা যারা রাসূলের আদর্শ মেনে টুপি পরলাম,
দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমাদের সম্মান কমে গেল নাকি? কি এই কথা বলিয়েন না। আমরা যারা রাসূলের আদর্শ ধারণ করি, পরকাল পাওয়ার আশায় আমাদের সম্মান কমে নাই। কি পরিমাণ সম্মান! এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু যাদের কাছে আল্লাহর কোরআন রাসূলের আদর্শ আছে, আমাদের উলামায়ে কেরাম, এদের কোনো চেয়ারের মেয়াদ নাই। এরা দুনিয়ার বাদশাহ, পরকালেও বাদশাহ। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, হক নাদারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। রাসূলের আদর্শ আমরা হুজুরেরা মানি। এখন আমি আপনাদের হুজুর হওয়ার একবারও বলবো না যে হুজুর হয়ে যান। আমি তাবলীগ করি, আমি আপনাদের বলবো না যে তাবলীগ না করলে আপনারা জাহান্নামে যাবেন। আমি পীর মুরিদের লাইনের পছন্দ করি, আপনাদের আমি বাধ্য করে বলবো না যে পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি একবারও বলবো না আপনি কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন। বরং আমার সব কথার মূল কথা, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, একটাই কথা, রাসূলের আদর্শ মেনে আপনি জীবনটা চালান। আপনি স্কুলেও যদি পড়েন, আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তা খুলে দিবেন। কলেজেও যদি পড়েন, আল্লাহ জান্নাতের পথ আপনার জন্য আসান করে দিবেন। আপনি চাকরি করেন, ব্যবসা যদি করেন, রাসূলের আদর্শের বরকতে জান্নাতের পথ আপনার আসান হয়ে যাবে। নজর করে যদি গভীরভাবে দেখেন, দুনিয়া লাইনে আপনাদের কত আপনজন, ডানে বামে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, আবার ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কোনোদিন আলিফ বা তাও শিখে নাই। এমন জেনারেল লাইনের কত বান্দা স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, নামাজি আছে না নাই? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা এখনো আছে পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? মনটাকে এতটুকুই বুঝান যে আপনার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি চাকরি করে, নামাজ পড়ে, পর্দা করে, আপনি কেন পারবেন না? আপনার মতো বান্দা, আপনার মতো বান্দি যদি রাসূলের আদর্শ মেনে ব্যবসা করে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে একটাই পথ, সামনের থেকে তওবা করিয়া চলা। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করি, মনের বুঝাইয়া বলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার মতো যুবক, আমার মতো জেনারেল লাইনের মানুষ দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি করিও যদি নামাজ পড়ে, পর্দা করে, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, নবীর আদর্শ মেনে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ মেনে, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া রাসূলের আদর্শ মেনে চলবো। স্কুলের ছেলে যদি নবীর আদর্শ মেনে চলতে পারে, কলেজের সন্তান যদি নবীর আদর্শ মেনে নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজ আমি গুনার কারণে দুনিয়ার সব রং তামাশাই ভোগ করলাম, কত নামাজ ছেড়ে দিলাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করে নিলাম, এত কষ্ট করে আসছি, জীবনে আর আল্লাহ তোমার হুকুমের বাইরে চলবো না, নবীজির আদর্শের বাহিরে চলবো না, নবীর আদর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মতো চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই,
আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আয় আল্লাহ কত দূর থেকে আপনার গোলাম এখানে হাজির হয়েছে আয় আল্লাহ দুনিয়ার টাকার লোভে এখানে কেউ আসে নাই রে মালিক খানার আশায় আসে নাই আয় আল্লাহ এত কষ্ট করে আসার পর আপনি বৃষ্টি দিয়া পরীক্ষায় ফেলাইছেন কুদরতের নজর দিয়া দেখেন আপনার বান্দাগুলো কেমন আপনারা আসে হায় আল্লাহ এই বৃষ্টির মাঝে ভিজিয়াও আপনাকে ভুলে নাই রে মালিক হায় আল্লাহ আপনি আমাদের ভুলিয়েন না আমরা টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না জাহান্নাম থেকে ক্ষমা চাই আল্লাহ গুনার কারণে বুঝি অশান্তি আমার গুনার কারণে বুঝি মুসিবত আমার গুনার কারণে বুঝি আমার সন্তানেরা কষ্ট পায় আমার গুনার কারণেই বুঝি আমার পরিবারে অশান্তি আমার গুনার কারণে সমাজে অশান্তি আমার গুনার কারণে রাষ্ট্রে অশান্তি ও আল্লাহ দুনিয়ার মানুষ জানেন আমি কত বড় অপরাধী গুনাহগার আমার মাও জানে না বাবাও জানে না ও আল্লাহ আপনি জানেন আমার গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক অন্তর না পাক জবানটা না পাক আয় আল্লাহ গুনার কথা জানিয়াও দেখিও আপনি রাগ করেন নাই গুনার কারণে খানাও বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই আয় আল্লাহ সম্মানের চেয়ার থেকেও ফালাইয়া দেন নাই আয় আল্লাহ যেহেতু সম্মান দিয়া রাখছে আমরা লজ্জিত হইয়া তওবার দরজায় ফিরে আসছি আর গুনাহ করব না রে আল্লাহ আর গুনাহ করব না রে আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো
আয় আল্লাহ আমাদের পেছনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে দেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাতেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, আসাতায়ে কেরাম তালিবুল ইলম মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ ইসলামের জন্য বাংলাদেশের কবুল করে নেন। উলামায়ে কেরামদের এক হইয়া কাজ করার তৌফিক দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ সুন্নাত ওয়াল ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন। আয় আল্লাহ ব্যবসা চাকরি যারা করে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, অভাব দূর করে দেন। আয় আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, কে যেন বাবা হারা, কে মা হারা, অসহায়। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ বৃষ্টির মাঝে দোয়া কবুলের সময় আয় আল্লাহ আপনার বান্দাদের দিয়ে তাকাইয়া কি মায়া হবে না? আয় আল্লাহ আপনার কাছে কি কারো পছন্দ হয় না? আয় আল্লাহ যার আপনি পছন্দ করেন, যার উপরে আপনার মায়া, তার বরকতে আপনি আমাদেরকেও মাফ করে দেন, হেদায়েতের দৌলত দান করেন, আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আওয়াজে কথায় রুহানিয়ত স্পষ্টতা রূপ বাড়ায় দেন। আয় আল্লাহ কুদরতের দ্বারা দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ সবার মহব্বত আমাদের সবাইকে কবুল করে নেন। নবীজির মহব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ যত অর্থের প্রয়োজন মাদ্রাসার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সবার অভাব দূর করে দেন। আয় আল্লাহ পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুখলিস দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির রূহানি ফয়েজ ও বারাকাত আমাদের দান করেন। আয় আল্লাহ সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন। দিলের নেক আশা পূরণ করে দেন। সমস্ত নেক আমলগুলো ইখলাস ও আজমতের সাথে আদায়ের তৌফিক দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। برحمتك
برحمتك يا أرحم الراحمين হ্যালো সম্মানিত এলাকাবাসী এবং উচ্চগামী কমিটির কাছে আলোচ করতে চাই। আপনাদের এলাকায় এই অঞ্চলে এভাবে আমিও কখনো আসিনি, উনিও কখনো আসেননি। আল্লাহ পাকের